যখন দ্বিতীয় রুটিটা দিলাম, হে আল্লাহর নবী, যখন 2 নাম্বার রুটিটা খেতে দিলাম, তখন সে আমার গুনাহ মাফ, পূর্বের সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। যখন 3 নাম্বার রুটিটা দিলাম আল্লাহর নবী, তখন সে ওই আবেগটা আমার জন্য দোয়া করলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটি ঘর, একটি প্রাসাদ নির্মাণ করে। আল্লাহু আকবার। তুমি আমাকে তোমার এখান থেকে একটি রুটি দাও, অথবা আমাকে ঘ্রাণ নিতে দাও, অথবা আমাকে দেখতে দাও। তখন ওই দোপাটি ওই আবেদকে একটি রুটি খেতে দিলেন। তখন ওই আবেদটি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তুমি তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকামাকড় খাবে না, ডাকাতও ছিনিয়ে নেবে না, তাহলে তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ। কি বলেছে? যদি তোমরা তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকামাকড়ও খাবে না এবং কি ডাকাতও ছিনিয়ে নেবে না, তাহলে তুমি তোমার সম্পদ থেকে কিছু সম্পদ দান করে দাও আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যখন দান করা হয় তখন কি টাকাটা ডাকাতে নিতে পারে? যখন দান করার পরে যখন একটা ধরেন আপনি মসজিদে দান করেছেন, তখন মসজিদের মধ্যে ধরেন একটা আপনার টাকা দিয়ে একটা লাইট লাগাইলো, তখন এটা কি বিফলে যাবে? পোকামাকড় খেতে পারবে? সেই টাকা দিয়ে তো আপনি একটা ভালো কিছু করেই ফেলেছেন, তাহলে পোকামাকড়ে খাবে না, ডাকাতও ছিনিয়ে নেবে না। এটাই বুঝিয়েছে। এখন আসেন একটি ঘটনা বলি, যে ঘটনা থেকে আমরা বুঝবো দান সদকা করলে কি হয়। দান সদকা করলে কি হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন কি ছিলেন? নবী ছিলেন। সকলেই জানেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি গ্রামে ঢুকলেন, একটি গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই গ্রামের লোকগুলো বলতেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে আল্লাহর নবী, হে ঈসা নবী, আমাদের গ্রামের মধ্যে একটি ধোপা আছে। ধোপা বলা হয় তাকে। আগের জমানায় একজন লোক রাখতেন যিনি কাপড় ধৌত করতেন, তাকে ধোপা বলা হয়। ওই লোকগুলো বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈসা নবীকে বলতেছে, হে আল্লাহর নবী, আমাদের গ্রামে একজন লোক আছে, একজন ধোপা আছে, ওই ধোপা আমাদের কাপড়গুলো ছিঁড়ে ফেলে দেয়। তখন ওই লোকটি বলল,